9টার পরে কেন ওনারা অফিস খুলবেন, এটা আনফরচুনেট এবং এটা আনএক্সেপ্টেড। তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, আইনানুগ এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস যা নেওয়ার তা নেওয়া হবে ইনশাল্লাহ। সারা দেশের যে ভূমি অফিসগুলো রয়েছে সেই ভূমি অফিসগুলোতে অতীতের সময়ে যে ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগকে আসলে কাটিয়ে উঠতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভূমি মন্ত্রণালয়, এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পেয়েছি এই যে নারায়ণগঞ্জের যে সিদ্ধিরগঞ্জের ইউনিয়ন যে ভূমি অফিসটি রয়েছে সেই ভূমি অফিসে এসেছেন স্বয়ং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এখানে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন যে এই ভূমি অফিসে যারা সেবা গ্রহীতা আছেন বা আসলে এই ভূমি অফিসে যে সেবা কার্যক্রম সম্পর্কে তিনি তদারকি করতে একেবারে একটি ঝটিকা পরিদর্শন বলা যায়। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন। যদিও আপনারা জানেন যে সকাল 9টায় যে অফিসের যে কর্মসূচি নির্ধারিত সরকার কর্তৃক সেই সময়টিও কিন্তু মানা হয়নি এবং তিনি এখানে এসে তার অনুপস্থিতি দেখতে পেয়েছেন। আমরা যদি একটু দেখাই ভূমি অফিসের যেই কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলো এখনও পর্যন্ত তালাবদ্ধ, এবং বাইরেই আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রতিমন্ত্রী এবং একজন সেবা গ্রহীতা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন আসলে কখন তাদের যে কাঙ্ক্ষিত যে সেবা সেই সেবাটুকু পাবেন। আমরা এই পর্যায়ে একটু একজন সেবা গ্রহীতা এখানে আছেন, তার কাছে একটু জানতে চাইব আপনি এখানে এসেছেন, কেন এসেছেন যদি একটু আমাদেরকে বলতেন। আমি এখানে আসছি মতো আজকে অনলাইনে মিউটেশনের জন্য। আজকে দ্বিতীয় দিন, তো আমার ওটা গ্রহণ হয়েছে, অনলাইন মিউটেশনটা আবেদনটা গ্রহণ হয়েছে। তারপরে পরবর্তী কি কার্যক্রম এটার জন্য আমি এই ভূমি অফিসে আমার আজকে আসা। আপনি আসলেন কিন্তু এখনো পর্যন্ত ভূমি অফিস বন্ধ দেখতে পাচ্ছেন, এটা নিয়ে কিছু বলবেন? না, সেটাই যে আমি আসছি একটু আর্লি আসছি, 8:30টার দিকে। আমি জানি যে 9টার দিকে 9:30টার মধ্যে আমি পাবো। আমি এসে তো বন্ধ দেখতেছি। এই বিষয়ে একটু মাননীয় প্রতিমন্ত্রীর কাছে একটু জানতে চাইবো ভাইয়া, একটু জানবো আপনি ইতিমধ্যেই কিন্তু এই ভূমি সংক্রান্ত যে সেবা সেটি নিশ্চিত করা এবং এর পেছনে যদি এটিকে অবহেলা কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন, কিন্তু এখানে সেই দেখতে পেলেন যে সকাল 9টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত এটি একটি সরকারি দপ্তর, সেবা গ্রহীতারা এখানে আসেন কিন্তু এখনো পর্যন্ত এটি খোলা হয়নি। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন এখন পর্যন্ত? নিশ্চয়ই সেটা আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিধি মোতাবেক। অফিস টাইম 9টা, এখন 9টা 20 বেজে চলছে, এখন পর্যন্ত অফিসের কেউ আসেননি। তো অফকোর্স এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী আইন অনুযায়ী এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো অবস্থাতেই কাম্য না 9টার পরে কেন ওনারা অফিস খুলবেন। যারা গ্রাহক আছেন তারা অপেক্ষা করছেন এখানে, এটা আনফরচুনেট এবং এটা আনএক্সেপ্টেড। এই ব্যাপারে যথাযথ বিধি এবং আইন প্রতিপালনের মাধ্যমে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, আইনানুগ এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস যা নেওয়ার তা নেওয়া হবে ইনশাল্লাহ। একটা বিষয় জানতে চাইবো যে ভূমি অফিসকে ঘিরে আমাদের দেশে দীর্ঘদিনের একটা অভিযোগ এই মন্ত্রণালয়টাকে ঘিরে, আসলে আপনি দায়িত্ব নিয়েছেন, এখন কি বার্তা দিতে চান বা কিভাবে কাজ করতে চান এই বিষয়ে? না, আমরা যে বার্তাটা আমরা যখন অফিসে হোল্ড করলাম সেদিনেই আমাদের বার্তা অত্যন্ত ক্লিয়ার যে উই হ্যাভ ডিক্লেয়ার্ড ক্রুসেড এগেনস্ট কারাপশন আন্ডার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভাইস অফ অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব। তো ওনার সুস্পষ্ট নির্দেশনা যে কোনো অবস্থাতেই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। অ্যাজ আই হ্যাভ সেড ক্রুসেড এগেনস্ট কারাপশন। তো আমরা চেষ্টা করব এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত জনগণের সরকার, জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত সেবাটা পান এবং আইন সংবিধান অনুসারে তারা তাদের যে সেবা পাওয়ার অধিকার সেটা যেন সমুন্নত থাকে এবং অধিকারটা যেন পান, সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এবং এরকম আকস্মিক ভিজিট আজকে এখানে হয়েছে, সারা বাংলাদেশের যে কোনো সময় যে কোনো প্রান্তে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি আছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা যাব। আমরা চাই জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সেই কাজটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি আসলে তার স্পষ্ট যে বার্তা, অর্থাৎ ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অবহেলা কিংবা কোনো ধরনের অনিয়ম দুর্নীতি
তিনি এবং কিংবা তার মন্ত্রণালয় সেটি মেনে নেবেন না এবং এই ধরনের কোনো অভিযোগ পেলেই কঠোর হাতে সেটি দমন করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন। একটু জানাতে চাই আজকে যেই ঝটিকা সফর এটি আসলে তিনি আগামীতেও চলমান রাখবেন বলে জানাচ্ছেন এবং এর মাধ্যমে আসলে তিনি একটি বার্তা দিতে চান যে এই মন্ত্রণালয়কে ঘিরে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সেই অভিযোগ কাটিয়ে উঠতে চান এবং এই মন্ত্রণালয়তে যারা আসবেন ভূমি সংক্রান্ত সেবা নিতে যারা আসবেন তারা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারেন সেই বিষয়টি আসলে নিশ্চিত করছেন এবং সেই বার্তাটুকু আজকের এই ঝটিকা যে সফর সেই সফরের মাধ্যমে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভূমি অফিসের কক্ষটি একেবারেই খালি, এখন পর্যন্ত একজন কর্মকর্তা কর্মচারী কেউ আসেনি। যদিও সরকারি নির্ধারিত সময় অনুযায়ী অফিস টাইম সকাল 9টায় শুরু হচ্ছে, এখন 9টা 24 অর্থাৎ প্রায় 24 মিনিট অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই যে ভূমি অফিসটি রয়েছে অর্থাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যে ইউনিয়ন ভূমি অফিস সেই ভূমি অফিসে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারীকে আমরা দেখতে পাইনি এবং প্রতিমন্ত্রী নিজেও এখানে ভিজিটে এসে তিনি বাইরে বসে আছেন এবং একজন সেবা গ্রহীতার সঙ্গে তিনি কথা বলছেন এবং তার সমস্যাগুলো শুনছেন। আমরা দেখতে পেয়েছি তার কাছে তিনি কি সমস্যা নিয়ে এসেছেন সেই বিষয়েও তিনি জানতে চেয়েছেন এবং বিভিন্ন পরামর্শ তিনি রাখছেন, আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং প্রতিমন্ত্রী এই ভূমি অফিসে যেই কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবেন এবং ইতিমধ্যে কিন্তু তিনি যে তার স্পষ্ট যে বার্তা সেই বার্তাটুকু তিনি দিয়েছেন এবং আগামীতে যাতে ভূমি অফিসকে ঘিরে কোনো পত্রিকায় নেতিবাচক কোনো খবরের শিরোনাম হতে না হয় সেই প্রত্যাশার কথা তিনি রাখছেন এবং এর জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব রকমের পদক্ষেপ প্রতিমন্ত্রী নেবেন বলে ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন। তো এই ছিল এখনকার মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস থেকে সবশেষ তথ্য।